চলুন বাংলাদেশের মৃত্যুদণ্ড ব্যবস্থা নিয়ে যে জটিল পরিস্থিতি তা একটু খতিয়ে দেখা যাক। সাম্প্রতিক একটা রায় কিন্তু এই সিস্টেমকে একেবারে স্পটলাইটে নিয়ে এসছে। প্রশ্ন উঠছে, এটা কাদের ওপর বেশি প্রভাব ফেলে? বাংলাদেশে কিন্তু ৩৩টা আলাদা অপরাধের জন্য মৃত্যুদণ্ড হতে পারে। তো যারা ডেথ রোতে আছেন তারা আসলে কারা? একটা যুগান্তকারী গবেষণা আমাদের একটা পরিষ্কার চিত্র দেয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই রিপোর্টে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আর্থসামাজিক অবস্থা বিশ্লেষণ করা হয়েছে। ডেটা বলছে আসামিদের বেশিরভাগেরই শিক্ষাগত যোগ্যতা অনেক কম, আর প্রায় ৩/৪ আসেন অর্থনৈতিকভাবে দুর্বল পরিবার থেকে। রিপোর্টে আরও দেখা গেছে বিচার প্রক্রিয়ায় মারাত্মক দেরি হওয়ার মতো পদ্ধতিগত সমস্যাও। আর এই সিস্টেমই কিন্তু সম্প্রতি একজন সাবেক রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে একটা রায় দিয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানবতাবিরোধী অপরাধের জন্য মৃত্যুদণ্ড দেওয়া হয়। প্রসিকিউটরদের অভিযোগ, ২০২৪-এর বিক্ষোভে মারাত্মক শক্তি প্রয়োগের মাস্টারমাইন্ড ছিলেন তিনি। এই ঐতিহাসিক রায় নিয়ে দেশের ভেতরে ও বাইরে একেবারে বিপরীতধর্মী প্রতিক্রিয়া দেখা গেছে। সমর্থকরা বলছেন আইনের শাসন প্রতিষ্ঠার জন্য এটা একটা যুগান্তকারী মুহূর্ত। কিন্তু হিউম্যান রাইটস ওয়াচের মতো আন্তর্জাতিক সংস্থাগুলো বিচারের স্বচ্ছতা নিয়ে গুরুতর উদ্বেগ জানিয়েছে। তো ঠিক কি বিষয় নিয়ে উদ্বেগ জানানো হয়েছে, চলুন মূল পয়েন্টগুলো দেখে নেওয়া যাক। বিচারটা হয়েছে অভিযুক্তদের অনুপস্থিতিতে আর তাদের পছন্দের আইনজীবীকেও ছাড়াই। আপিলের জন্য সময় মাত্র ৩০ দিন, এরপরে কিন্তু রায় চূড়ান্ত হয়ে যায়। এই হাই প্রোফাইল মামলাটা এখন বাংলাদেশের বিচার ব্যবস্থার দুর্বলতাগুলোকে বিশ্বের সামনে তুলে ধরেছে। আর এটাই মূল প্রশ্নটা সামনে নিয়ে আসে, এই পরিস্থিতিতে কি আসলেই ন্যায় বিচার সম্ভব?